এবার দেখো এখান থেকে আমি তোমাদেরকে মাত্র 4টে চ্যাপ্টার বলবো। এই 4টে চ্যাপ্টার তোমরা যদি শুধুমাত্র বেসিকটাকে ক্লিয়ার করতে পারো এবং বাদ বাকি চ্যাপ্টারগুলো শুধুমাত্র যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু রিজনিংয়ে তোমরা 40-40 নাম্বার কিন্তু পেয়ে যাবে। চলো আজকে ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করি যে দাদা আমরা প্র্যাকটিস কিভাবে করব। এখন তোমরা যদি এসএসসি জিডিতে 40-40 পেতে চাও কি করবে দাদা? তো জয় হিন্দ, তোমাদের রিকোয়েস্টে একটা বিশাল ইম্পর্টেন্ট ভিডিও এসএসসি জিডি 2025-এ রিজনিংয়ে আমরা 40-40 নাম্বার কিভাবে পাবো। ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট ভাই, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসবে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের সামনে তুলে ধরবো। 2 নম্বরে আমরা আলোচনা করব আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, এই চ্যাপ্টারগুলোর মধ্যে মাত্র তোমাদেরকে 4টে চ্যাপ্টার বলে দেবো, যে 4টে চ্যাপ্টার তুমি যদি শুধু করে যাও তাহলেও কিন্তু রিজনিংয়ে 40-40 নাম্বার পাওয়া কিন্তু সম্ভব। ঠিক আছে, 3 নম্বরে আমরা আলোচনা করব তোমরা প্র্যাকটিস রিজনিং কিভাবে করবে। 3 নম্বরে আমরা আলোচনা করব তোমরা প্র্যাকটিস কিভাবে সঠিক নিয়মে করবে, এবং 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কোন ভুলগুলো তোমরা করবে না। ঠিক আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো একটা লাইক দিয়ে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো এসএসসি জিডি 2025-এ রিজনিংয়ে আমাদের 20টা কোশ্চেন আসে। কটা কোশ্চেন? 20টা কোশ্চেন, নাম্বার থাকে 2 নাম্বার করে, টোটাল নাম্বার আমাদের 40। এসএসসি জিডিতে যদি সাকসেস পেতে চাও এখানে কিন্তু 40-এর মধ্যে তোমাদেরকে 35+ নাম্বার তুলতেই হবে। তো দেখো আমরা কিভাবে তুলবো। দেখো রিজনিং থেকে এসএসসি জিডিতে কোডিং ডিকোডিং থেকে আমাদের 2টো কোশ্চেন আসবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে লেটার সিরিজ, এখান থেকেও কিন্তু আমাদের 2টো কোশ্চেন আসবে। 3 নম্বর কোশ্চেন কি দাদা? 3 নম্বর কোশ্চেন আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম্বার সিরিজ। এখান থেকে তোমাদের 2 থেকে 3টে কোশ্চেন আসবে। কোনো শিফটে 2টো কোশ্চেন আসছে, কোনো শিফটে কিন্তু 3টে পর্যন্ত কোশ্চেনও কিন্তু আসছে। ঠিক আছে, 4 নম্বরে আমরা রেখেছি অ্যানালজি, এখান থেকেও কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন তোমরা দেখতে পেয়ে যাবে। 4 নম্বরে আমরা রেখেছি ম্যাথমেটিক্যাল অপারেশন, এখান থেকে তোমরা 2টো কোশ্চেন তো পাবেই, তার সঙ্গে এই চ্যাপ্টার থেকে অঙ্কতেও কিন্তু 2টো কোশ্চেন কিন্তু আসে। ঠিক আছে, 1টা থেকে 2টো। তো এই চ্যাপ্টারটা যদি ভালো করে করতে পারো তোমাদের অঙ্কও ক্লিয়ার হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে রিজনিংও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? এবং আমরা পরবর্তী চ্যাপ্টার রেখেছি বিশাল ইম্পর্টেন্ট সিটিং। ঠিক আছে, সিটিং থেকে আমাদের 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু আসবে, প্রত্যেকটা শিফটে কিন্তু 2টো কোশ্চেন আসবেই। এটা তোমরা প্রত্যেকটা মক টেস্টে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, পরবর্তী আমরা রেখেছি ব্লাড রিলেশন, বিশাল একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে একটা কোশ্চেন আসবে। পরবর্তীতে আমরা রেখেছি আমাদের ডিকশনারি ওয়ার্ড, মানে তোমাদেরকে নিয়ম অনুসারে সাজাতে হবে যে 1 নম্বরে কোনটা, 2 নম্বরে কোনটা, 3 নম্বরে কোনটা, 4 নম্বরে কোনটা, এখান থেকেও একটা কোশ্চেন দেখতে পেয়ে যাবে। তারপর আমরা রেখেছি ডাইস, মানে বলবে এর বিপরীতে কি আছে বা ওর বিপরীতে কি আছে, এখান থেকে আমাদের একটা কোশ্চেন পেয়ে যাবে। পরবর্তী আমরা রেখেছি মিরর, ঠিক আছে, আয়নার যে প্রতিবিম্ব হয় সেখান থেকে আমরা একটা কোশ্চেন দেখতে পেয়ে যাচ্ছি। এগুলো কিন্তু আসবেই। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে আমরা রেখেছি ফিগার সিরিজ, এখান থেকে একটা কোশ্চেন দেখতে পেয়ে যাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট আজকে লাস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে সেটা হচ্ছে বিবৃতি এবং সিদ্ধান্ত, এখান থেকেও তোমরা কিন্তু 1টা থেকে 2টো কোশ্চেন কিন্তু আরামসে দেখতে পেয়ে যাবে। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এই চ্যাপ্টারগুলো ভালো করে খাতার মধ্যে লিখে রাখো। ঠিক আছে, এই যে কয়েকটা মাত্র চ্যাপ্টার বললাম এখান থেকে তোমরা যদি করতে পারো তোমরা 16 থেকে 18টা কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকেই দেখতে পেয়ে যাবে। দাদা বাদ বাকি চ্যাপ্টারগুলো আমরা কোথা থেকে করব? ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো এখান থেকে আমি তোমাদেরকে মাত্র 4টে চ্যাপ্টার বলবো। এই 4টে চ্যাপ্টার তোমরা যদি শুধুমাত্র বেসিকটাকে ক্লিয়ার করতে পারো এবং বাদ বাকি চ্যাপ্টারগুলো শুধুমাত্র যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু রিজনিংয়ে তোমরা 40-40 নাম্বার কিন্তু পেয়ে যাবে। তো কোন 4টে চ্যাপ্টার? ভালো করে মনোযোগ সহকারে দেখো। 1 নম্বরে আমরা যে চ্যাপ্টারটাকে রেখেছি সেটা হচ্ছে সিটিং, এখান থেকে তোমরা 2 থেকে 3টে কোশ্চেন দেখতেই পেয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের 1 নাম্বার চ্যাপ্টার। এটা তোমাদেরকে বেসিক ক্লিয়ার করতেই হবে, তোমাদের যদি বেসিক ক্লিয়ার না থাকে বেসিক ক্লিয়ার কিন্তু করতেই হবে। 2 নম্বরে আমরা রেখেছি ব্লাড রিলেশন, এখান থেকে তোমরা একটা কোশ্চেন শিওর দেখতে পাবে। তো এই চ্যাপ্টারটা কিন্তু বেসিক ক্লিয়ার করা অত্যন্ত দরকার, তাছাড়া কিন্তু করে আসতে পারবে না। ঠিক আছে, তো এই 2টো চ্যাপ্টার তোমরা মোটামুটি তোমরা বেসিকটাকে ক্লিয়ার করার পর প্র্যাকটিস করবে। এবং 3 নম্বর চ্যাপ্টার আমরা যেটাকে রেখেছি সেটা হচ্ছে বিবৃতি এবং সিদ্ধান্ত। এটা যাদের বেসিক ক্লিয়ার আছে তারা জলের মতো করে দেয়, কিন্তু যাদের বেসিক ক্লিয়ার নেই তারা ম্যাক্সিমাম ভুল করে বসে। এটাও কিন্তু আমাদের 3 নম্বর চ্যাপ্টার।
আর একটা চ্যাপ্টার আছে যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে আমাদের ডিরেকশন, মানে প্রথমে তুমি উত্তর দিকে হাঁটলে তারপর আবার পশ্চিম দিকে হাঁটলে। তো এই যে চ্যাপ্টারটা আছে না, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টার। এই 4টে চ্যাপ্টার তোমরা বেসিক ক্লিয়ার করবে আর বাদ বাকি চ্যাপ্টারগুলো শুধুমাত্র প্র্যাকটিস করবে, ঠিক আছে। চলো আজকে ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট 3 নাম্বার পয়েন্ট আমরা আলোচনা করি যে দাদা আমরা প্র্যাকটিস কিভাবে করব। এখন তোমরা যদি এসএসসি জিডিতে 40-এ 40 পেতে চাও, কি করবে দাদা, 20 মিনিটের করে মিনি মক টেস্ট দেবে। মিনি মক টেস্ট কি করে দেবো, দেখো তোমরা বিভিন্ন প্ল্যাটফর্ম, টেক্সট বুক বলো, এক্সামপুর বলো, রোজকার উইথ অঙ্কিত বলো, সেখানে তোমরা মিনি মক টেস্ট পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা মিনি মক টেস্ট টাইম ধরে ধরে দাও, ঠিক আছে। তোমরা যেদিন 15 থেকে 16 মিনিটের মধ্যে এসএসসি জিডির রিজনিং 20টা করে আসতে পারবে, সেই দিন তুমি ভেবে নিও যে তুমি কিন্তু এসএসসি জিডিতে 40-এ 40 নাম্বার পাওয়ার যোগ্য, ঠিক আছে। এটা হচ্ছে আমরা দিনে কটা করে দেবো, আমরা 2 থেকে 3টে মিনি মক টেস্ট কিন্তু রিজনিং এ আমাদেরকে দিতেই হবে। বুঝতে পারছো ব্যাপারটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিসের ইমপ্রুভ তোমাকে করতেই হবে। কি করবে, মিনি মক টেস্ট দেবে 2 থেকে 3টে, 20টা কোশ্চেনের জন্য তোমরা টাইম নেবে 15 থেকে 16 মিনিট। এছাড়া কিন্তু তোমাদের জীবনে কিন্তু 40-এ 40 কিন্তু আসবে না, বুঝতে পারছো। কারণ এই টেনশনটা ভাই এখন কাজে লাগাও, তাহলে পরীক্ষার হলে অনেকটাই সহজ হবে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা কোন ভুলটা করব না, ভালো করে দেখো। তোমরা রিজনিং কোনো ইউটিউব চ্যানেল থেকে প্র্যাকটিস করবে না, ঠিক আছে। ইউটিউব চ্যানেল থেকে তোমরা বেসিকটাকে ক্লিয়ার করতে পারো, কিন্তু কোনো ইউটিউব চ্যানেল থেকে তোমরা প্র্যাকটিস করবে না। তোমরা শুধুমাত্র মিনি মক টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করতে পারো। আর তোমরা যেই স্যারদের কাছে তোমরা ক্লাসটা করছো না ইউটিউবে, তাদের যদি পিডিএফটা পাও, সেটা তুমি প্রথমে নিজে করার চেষ্টা করো। যদি কোনো রিজনিং তোমার আটকে যায়, তখন তুমি স্যারের সাহায্য নাও, কিন্তু ইউটিউবে কোনো লাইভ ক্লাসে রিজনিং প্র্যাকটিস কিন্তু করবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই ভিডিওটা নিজের লাইফে কাজে লাগাও, আশা করছি রিজনিং এর সাকসেস তোমার অবশ্যই আসবে। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।